নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ যাকে নিয়ে বলবো, আমি যার কথা বলবো, যাকে নিয়ে আলোচনা করব, পরম পূজনীয়। তার এক একটা বাণী জীবন পাল্টে দেয়, তার এক একটা কথা জীবন অন্যদিকে, অন্য মাত্রায় নিয়ে যায়। আমরা অনেকেই ভাবি না যে বুদ্ধের মাথায় গোলাকার বস্তুগুলি কি, এর ইতিহাস জানা আছে কি? যদি না জানা থাকে, জানুন আজকে। বইয়ের পাতায়, ক্যানভাসে, শিল্পীর তুলিতে বা বৌদ্ধ মঠগুলিতে বুদ্ধের মূর্তি দেখেছেন, কিন্তু কখনো লক্ষ্য করেছেন বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি? ছোটবেলা থেকে মাথা প্রশ্ন জাগলেও মাথায় এর সুদ উত্তর পাওয়া যায় না। মাথায় প্রশ্ন এসছে, তাই না? কার না এসছে প্রশ্ন, সদুত্তর কিন্তু পাওয়া যায় না। সামনেই বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ, যারা বুদ্ধ ধর্মকে নিয়ে থাকেন, সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হলো এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। 16ই মে এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলেই একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি বা সিদ্ধি লাভ ও মহা পরিনির্বাণ লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে বর্তমান নেপালের লুম্বিনীতে খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। পাশাপাশি 543 খ্রিস্টপূর্বাব্দে এই একই দিনে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বন্ধুত্ব লাভের মধ্যে দিয়ে জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। বুদ্ধ পূর্ণিমাকে আবার বুদ্ধ বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত পায়। বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব পালিত করা হয় বিশ্বের সর্বত্র। বইয়ের পাতায়, ক্যানভাসে, শিল্পীর তুলিতে বা বৌদ্ধ মঠগুলিতে বুদ্ধের মূর্তি দেখেছেন, কিন্তু কখনো লক্ষ্য করেছেন যে বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি? করেননি তো। এটার প্রশ্ন আমাদের ছোটবেলা থেকেই থাকে। আজকে আমি জয়দেব শাস্ত্রী বলবো এর তথ্যটা, কেন সন্ন্যাসী বা বৌদ্ধ ভিক্ষুকদের মাথা কামানোর দৃশ্যে আমাদের চোখের সামনে ভাসে। ইতিহাস থেকে জানা যায় যে জ্ঞানার্জনের জন্য গৃহ ত্যাগ করার সময় গৌতম বুদ্ধ তার মস্তক মুন্ডন করিয়েছিলেন, কিন্তু অধিকাংশ ছবি বা মূর্তিতে বুদ্ধের মাথায় ছোট্ট ছোট্ট গোলাকৃতির পেঁচানো চুলের জটটা দেখা যায়। বুদ্ধের মাথায় এরকম 108টি আংটির মতো কার্ল চুল দেখা যায়। কার্ল মানে কোঁকড়ানো। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শিল্পীরা এমনটা চিত্র অঙ্কন করেছেন? বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় এই চুল বলে যেটা মনে হচ্ছে, সেগুলি আসলে চুল নয়, এগুলি 108টি শামুক। এই শামুকের কাহিনী, এই 108 শামুকের কাহিনীটি কি, এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে। অনেকেই বলেছে, দাদা এই 108 শামুকের কাহিনীটা একটু বলো না। আজকে আমি বলবো। তার আগে আমি নমস্কার জানাই বুদ্ধদেবকে। একদিন ভগবান বুদ্ধ একটি বৃক্ষতলে ধ্যানস্থ হয়েছিলেন এবং এতটাই নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজর পড়েনি। সূর্য তখন ঠিক মাথার উপর ছিল এবং তার প্রখর তেজে ধরতি তখন উত্তপ্ত হয়ে উঠেছিল। বুদ্ধদেব মণ্ডিত মস্তক হওয়ার সূর্যের রশ্মি সরাসরি তার মাথায় পড়েছিল। এই সময় একটি শামুক সেই স্থানটি দিয়ে যাচ্ছিল। শামুক খেয়াল করলো যে ভগবান বুদ্ধ এই গরমের মধ্যে ধ্যানস্থ হয়েছেন, যদিও তিনি একটি গাছের নিচে বসেছিলেন, কিন্তু সূর্য তখন একেবারে মাথার উপরে থাকায় তবুও তার মাথায় রোদ পড়ছিল। শামুক ভাবল, মাথায় এত রোদ পড়ায় মনোসংযোগ বিঘ্নিত হয়ে খুব শীঘ্রই বুদ্ধের ধ্যান ভঙ্গ হয়ে যাবে। আর দ্বিতীয়বার না ভেবেই শামুক সোজা বুদ্ধের মাথায় উঠে পড়ল।
শামুকটি যেখানে বসেছিল সেখানে তার আর্দ্র শরীরের স্পর্শ বুদ্ধের মাথায় মসৃণ এবং কোমল ত্বককে শীতল করে তুলেছিল। প্রথম শামুকটির দেখা দেখি অন্য শামুকেরাও ধ্যানমগ্ন বুদ্ধের মাথায় উঠে পড়ে এবং বুদ্ধের সম্পূর্ণ মস্তকে একটি শীতল আবরণের সৃষ্টি করে। সর্বমোট 108টি শামুকের শীতল এবং স্যাঁতস্যাঁতে দেহ অতিরিক্ত প্রায় কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে। এরপরে সূর্যের প্রখর তেজে শামুকগুলি শুকিয়ে গিয়ে মারা যায়। এটাই তো কষ্টদায়ক, মারা যায়। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় না? সেই শিক্ষাটা কি, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে সন্ধ্যাবেলায় ধ্যান ভঙ্গ হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ালেন, তার মাথা থেকে শামুকগুলি মাটিতে ঝরে পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় 108টি শামুকের একটি আস্তরণ ছিল। এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল। বুদ্ধের জ্ঞানার্জনের জন্য পথকে সুমসৃণ এবং বাধাহীন করার লক্ষ্যে শামুকগুলি যেহেতু বুদ্ধের জন্য তাদের জীবন দিয়েছিল, তাই তারা শহীদের সম্মান পায় এবং তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবার জন্য বুদ্ধ মূর্তিতে 108টি আংটির মতো শামুকদের অঙ্কিত করা হয়। এটা ছিল এই 108টি শামুকের কাহিনী ছিল। বুদ্ধদেবের মাথায় এই 108টি শামুক কিভাবে আসে, কেন এটা আঁকা হয় বা কেন এই ছবিতে এগুলি দেখানো হয়, এটাই ছিল এর আসল কাহিনী। তো যদি এই অজানা তথ্যটি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি একটু নতুন কিছু জানতে পারো বা নতুন কিছু শিখতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা আরও ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও এবং তোমাদের যত শেয়ার করবে তত ফ্রেন্ড বন্ধুরা এই বিষয়টি নিয়ে আরও অবগত থাকবে, জানতে পারবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, নতুন তথ্য নিয়ে, নতুন আবার অন্য খোঁজে। জয় শ্রী ঠাকুর।